কোনটা কই অন্তত হের থেকে তো আমরা ভালো আছি, যে পজিশনে আছি, তাহলে আমরা যদি একটু তওবা করি আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবে না? এই জন্য বাবা আল্লাহর সাথে আল্লাহর কাছে সব সময় নত হয়ে থাকবেন, আল্লাহর কাছে সব সময় নত হয়ে থাকবেন এবং বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ কথা ক্ষমা করে দেয়। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবেন। কেননা ওই হাবিবে আজমের মতো এমন সুদখোরের যদি আল্লাহ ভালো করতে পারে, মাফ করতে পারে, তাহলে হের থেকে তো আমরা অনেক ভালো। হাবিবে আজম কি করলো? এই হাবিবে আজম যে কাজটা করছে এটা শুনলে আপনারা বলবেন যে না, এটা বালাই করছে। সুদের ব্যবসা করতো। আচ্ছা, সুদের ব্যবসা হলে কি বেহেশতে যেতে পারবো? সুদখোরের পেট হাসরের ময়দানে হাতির মতো বড় হবে, তাকে এই অবস্থায় জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে এবং সে ছটফট করতে থাকবে, লড়তেও পারবে না। তাহলে কিরকম শাস্তির হবে চিন্তা করে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, সুদ ঘুষ খাওয়া যাবে না। আল্লাহ পবিত্র কোরআনে সরাসরি বলছে আমি ব্যবসাকে হালাল করে দিলাম এবং সুদকে আমি হারাম করে দিলাম। এরপরে যদি কেউ সুদ খায়, সুদ গ্রহণ করে, সে বিনা হিসাবে জাহান্নামে যাবে। এই জন্য বাবা সুদ খাওয়া যাবে না। ওই হাবিবে আজম 1 নাম্বার সুদের ব্যবসা করত, 1 নাম্বার ব্যবসায়ীর কাতারে ছিল। আগে তো এত সুদখোর ছিল না, এখন তো ঘরে ঘরে সুদখোর আছে না নাই? কথা কন্যার হক কথা কইতে ডরাই নাকি? তা কোনটা কই হক লাইছে হক কথা কইতে ডরাই নাকি? আরে আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগবই। কথা কোন ঠিক কিনা? আরে কথা কোন না রে, হক কথা দিতে লাগবো। এখন অধিকাংশ মসজিদের মধ্যে দেখা যায় সভাপতিতে সুদখোর। হায় রে আল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, ওইখানে চলে বেআইনি কাজ। হ্যাঁ, কিভাবে হবে বলেন? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আমাদেরকে আল্লাহ পাঠাইছে, আল্লাহ আমাদেরকে এই পথে নিছে যে হক কথা তুমি বলে যাবা, কেউ মানলে মানুক, না মানলে নাই, এতে তোমার কিছু করার নাই, তুমি শুধু বলেই যাবা। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই হাবিবে আজম সুদের ব্যবসা করত। আর ওই যুগের কিছু ভালো ভালো মানুষ ছিল যেটা এই সুদের ব্যবসাটাকে তারা গ্রহণ করত না, তারা খারাপ নজরে দেখতো। একদিন কিছু রাখাল, কিছু গরু, কিছু ছাগল মাঠের মধ্যে চড়াইতেছে, এমন সময় হাবিবে আজম রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। ছাগল গরু রাখে যে এর কি খুব দামি মানুষ? কোনটা কোন? যে গরু ফালে রাখালে কি খুব দামি? দামি নাই। হাবিবে আজম এত দামি, এত টিয়া সম্পদ, সে যখন রাস্তা দিয়ে আইতে আইতেছে, এ রাখাল্লা কইতেছে এই তাড়াতাড়ি দৌড় দেও। কেরে? হাবিবে আজম আইতেছে, তার শরীরের বাতাস যদি আমরা শরীর লাগে, আমরা শরীর নাফাক হয়ে যাবো। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা কোনছে উনি একজনের সরাসরি এবার শরম দে, আর কি মাথা থাকবো? এই হাবিবে আজম কই আমি এত বড় একটা সম্পদশালী লোক, আমার একটা রাখালেও সম্মান দেয় না, তার মানে এই সম্পদ আমার কোনো কাজে আসবে না। সে তওবা করার জন্য ছটফট করতেছে। ওই যুগের একজন বিখ্যাত ওলি ছিল, নাম তার হাসান বসরি রহমতুল্লাহ আলাই। ওই হাসান বসরি যুগে ওই হাবিবে আজম চিন্তা করছে কি করা যায়, এত সুদের ব্যবসা করলাম, এত কিছু করলাম, মানুষ আমার এখন গরু রাখালেও আমার অসম্মান করে, এখন আমি কি করব? তুমি চিন্তা করতে করতে একজন বইলা দিয়েছে, যাও গিয়া দেখো হাসান বসরি নামে একজন বড় আল্লাহর ওলি আছে, তার কাছে গিয়া মুরিদ হও এবং তুমি তওবা করো। ওই হাবিবে আজম দৌড়িয়া গেছে ওই আল্লাহর ওলির কাছে, গিয়া বলতেছে, হুজুর আমার বেয়াদবি, আমাকে ক্ষমা করবেন, একটা রাস্তা আমাকে বলে দেন। যে কি রাস্তা? যে আমি তো সুদের ব্যবসা করতে করতে আজকে এই পর্যন্ত হয়েছি, আমার জন্য ক্ষমার কোনো ব্যবস্থা আছে কি নাই? চিন্তা করে এত বড় সুদ করবো যে আমার জন্য ক্ষমার ব্যবস্থা আছে কিনা। এই জন্য আল্লাহ যাকে হেদায়েত করে বাবা, পৃথিবীর কোনো মানুষ তাকে আর ঠকাইতে পারে না। হেদায়েত নিজের কাছে, আমার কাছে না, আপনার কাছে না। একটা বছর পরে কমিটিরা এই যে মাহফিলটা দিল, আর 1 বছর পরে আবার আসবে। এই 1 বছরের ভিতরে অনেক মানুষ মরতে পারে কি পারে না? এমনকি আমি যে মাইক দেওয়াজ করতেছি, সামনে বছর এখানে আসতে পারবো এই গ্যারান্টি কি দিতে পারবো? না। হায়াত মত এটা বইলে আসে না। আমার আগে আমার পিতা যাইতে পারে, পিতার আগে সন্তান যাইতে পারে। এই জন্য পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে বাবা, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ। সবাই রাজি আছেন ইনশাল্লাহ? এই জন্য সুদ ঘুষ থেকে আপনারা নিরাপদে থাকবেন, হেফাজতে থাকবেন। যদি কেউ সুদ ঘুষ খাইতে কো, বর্তমানে কিন্তু কিস্তি চলতেছে, এটা না কইলেও হয় না, এটা কিস্তি চলতেছে।
আইরে দেখছে শুনে আমরা যে কাজগুলা করতেছি, আল্লাহ কিস্তি 10,000 টাকা আপনি লইলেন, আপনি কেন বেস্তি দিতেন? আপনি একটু মাথার ধরেন, আমি কেড়ে দিতাম বেস্তিটা। এই জন্য বাবা কিস্তি তোলা যাবে না, এগুলো সম্পূর্ণরূপে হারাম, 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 সরাসরি হারাম, এগুলো তোলা যাবে না। যারা তুলেন তওবা করেন, আর তুলবেন না। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই কিস্তির মতো ওইটাও সুদ। সে গেছে বলতেছে আমাকে তওবা করার একটু চান্স আছে নাকি? আছে, তওবা তোমার কবুল হবে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তোমার যে টাকা সম্পদ আছে, আছে বহুত, হিসাব ছাড়া। সমস্ত কিছুই তুমি আল্লাহ রাস্তায় দান করে দিবা বিনা সবের আশায়। কি কইছে? মানে সব যাতে না হয় যে সব হইব দিলে, এটা না, কারণ এটার মধ্যে হারাম পয়সা আছে, এটা তুমি ডাইরেক্ট সাইডে দিবা, এটা তোমার না। তাহলে হুজুর বালাডি কইতা শুনছে যে বালাডি এবং খারাপটি উভয়টি দিতাম, কয় বালার সাথে খারাপের সাথে তাইকে বালাটাও খারাপ হয়ে গেছে, অন ব্যক্তিটা দিবা। কন্যা সুবহানাল্লাহ। আপনার 1 পোয়া দুধের মধ্যে যদি একটু সেনা পরে খাইবেন, পুরাটাই তো বাতি। এই কারণে খারাপের সাথে ভালো থাকলে যেমন ভালোটা খারাপ হইয়া যায়, তেমনি ভাবে ভালোর সাথে খারাপ থাকলে ওই ভালোটাও খারাপের ন্যায় হইয়া যায়। এই জন্য তোমাকে আমি বলবো, হাবিবে আজম, তুমি সমস্ত টাকা এই মানুষদেরকে বিলায় দিবা, একটা টাকাও তোমার কাছে রাখবা না, তাহলে তোমার তো আল্লাহ কবুল করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই হাবিবে আজম তওবা করলো এবং মানুষদেরকে ডাক দেওয়া শুরু করলো, ভাই আসো, আসো, সব টাকা নিয়ে যাও। মানুষ কোন না বাবা, তোমার কাছে গেলে টাকা চাইবা, তোমার কাছে যাওয়া যাবে না। কোন না, সত্যি কথা, তোমার সব টাকা দিলাম, আয়ো। আয়ে না, একজন দুইজন আয়ে, ডরায়া ডরায়া যখন 1-2 জন টাকা নিছে, দলে দলে লোক আওয়া শুরু করছে। চিন্তা নেই যে কিতা মাল দেয় না, টিসিবি না ডিসিবি, দেখবেন যে সিরিয়াল যা লাগে, আহা কম্পা যা। তেমনই খালি পাইতাছে, মানে ফ্রিতে টেয়া পাইতাছে, সবাই দল বাইন্দে আইতাছে, গরিব দুঃখীরা সবাই আয়া সব টেয়া নিয়ে যায় অন্ত বেড়ায় ভিখারি। এখন এক সময় ছিল সবচাইতে বড় ধনী, এখন হয়েছে সবচাইতে বড় গরিব। এখন সে মিসকিন হয়ে গেছে, কোনো কাজই পায় না। বাড়িটাও পর্যন্ত তার বিনষ্ট হইয়া যাওয়ার পথে। এখন সে খাবার খাইতো ভাই না। এখন তার বিবি বলতেছে, স্বামী গো, এত এত সম্পত্তি ছিল আপনার, আজকে কোথায় গেল? এই জন্য টাকার অহংকার করা যাবে না, বাড়ির অহংকার করা যাবে না, গাড়ির অহংকার করা যাবে না। সবকিছু তো একদিন মৃত্যুবরণ করতে হবে, ওই দিন বুঝবেন আসলে সম্পদের কত জ্বালা। মহিলারা ফিটা বানা দেখছেন? ফিটে মেরা ফিটে চিনুন? হ্যাঁ, এই মেরা ফিটের মধ্যে যদি চুল থাকে, তাহলে যখন ফিটাটা বানা কাঁচা থাকে, তখন টান দিলে কি আয় উঠতো না? আয়া পড়বো তো, এটা সোজা সোজা। আর যদি জোর দেলা, তাহলে সিরে আইব। বুঝছেন? আমার ইশারাটা বুঝেন না? তেমনই ভাবে এই দুনিয়ার মধ্যে যে বেশি অট্টালিকা করবে, যে বেশি দালান কোটা করবে, তার মৃত্যুর যন্ত্রণা তত বেশি কষ্ট হবে। যদি দালান কোটা না করে চুলটা টান দিতে যেমন আয়া পড়বো, কোনো কষ্ট হইতো না, শিরতো না, তেমনই ভাবে যদি দালান কোটা করে, শক্ত বানা মনডারে পৃথিবীর মধ্যে কইরালা, তাহলে তার প্রাণটা বাড়িতে এমন কষ্ট বসে আসে সিরে আইবে। নাউজুবিল্লাহ কইতেন না? দেহ তোমার চর গলে পচে যাবে, শিরার উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? জোরে বলেন না সুবহানাল্লাহ। গজল কইলে তো ভালাই লাগে, ওয়াজ পড়লেও ভালো লাগে। কুন্ডা তুই কুন্ডা কই, অনেক ওয়াজ, কুন্ডা তুই কুন্ডা কই, বক্তা আইলে আমি শেষ। এই জন্য খুব তাড়াতাড়ি করে কই, আপনারা আমার কথা বুঝতেছেন নি বাবা? এফিসারা বুঝতেছুন? আর তুলে দেয় আপনারা বুঝতেছেন নি? ইনশাল্লাহ, মাশাল্লাহ। না বুঝলে একটু প্রশ্ন করবেন, সোহালে উঠতে আবার মুরব্বীরে কন্যা যে কি বক্তা আনছো, কিস্তা তো বুঝলাম না। এই কারণে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। ওই হাবিবে আজম বাড়িতে গেছে,
তার বিবি তারে বকা শুরু করছে, কালকে থেকে কাজে যাইবা, নাইলে তো খাওয়ান ভাইতা না। আগে কিন্তু বাজারে বদলি থাকতো, বইয়া থাকতো, তখন মানুষের জ্ঞান তো, এখন কামলা বিছায়া পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই হাবিবে আজম গেছে বাজারে, কামলা দিত, কাজ করতো, কিন্তু কেউ তাকে কাজে নেয় না। আরে তুমি এত বড় সম্পদশালী লোক, তোমারে কাজে নিতে পারবো না, তোমাকে কাজে নিতে পারবো না, যাও যাও যাও। কেউ তাকে কাজে নেয় না। শেষে অনেক কষ্ট সহ্য করে যখন সবাই চলে গেল, সে একা একা বসে রইল, তাকে কেউ নিল না, নিল না, নিল না। শেষে সে অবাক হয়ে ওযু কইরা পবিত্র হইয়া মসজিদের ভিতরে চলে গেল। আমরা কথাটা না কই তাহলে সুবিধা হইব। সে মানে বাজারে গেছে, তারে কামলা নিত, কিন্তু কেউ তারে নিছে না। শেষে মসজিদে চলে গেল, গিয়া কি করলো? নামাজ পড়া শুরু করলো। নামাজ পড়তে পড়তে সন্ধ্যা যখন হইয়া গেল, তখন নামাজ থেকে ফারেক হইয়া সে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে বিবি তার হাতের দিকে তাকায় রইছে, যে আমার সামনে কাজ করে কিছু টাকা আনবে, সেই টাকায় বাজার করে কিছু মালপত্র ঘরের ভিতরে আনবে, আর আমরা ওইগুলা রান্না করে খাবো। বিবি তার আশায় বসে রইছে, কিন্তু দেখে খালি হাত, কিছুই নাই। এখন তো বিবিকে একটু সান্ত্বনা দিতে হবে। বলতেছে, স্বামী কি খাওন কইতে? বিবি গো, যে মালিকের কাজ করছি, মালিকে বাকি তৈছে, পরে দিব। বলেন না সুবহানাল্লাহ। কোন মালিকের কাম করছে? হ্যাঁ, আচ্ছা তাকবীর দে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, নারে হায়দারি, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। সোহরাব হোসেন হুজুরের আগমন, হিসাব হুজুরের আগমন, হিসাব হুজুরের আগমন, জালালি হুজুরের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। সোহরাব হোসেন হুজুরের আগমন, জালালি হুজুরের আগমন, হিসাব হুজুরের আগমন, হিসাব কেবলার আগমন, হিসাব হুজুরের আগমন, আল্লাহর ওলির আগমন, আল্লাহর ওলির আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, জালালি হুজুরের আগমন, জালালি হুজুরের আগমন, হিসাব হুজুরের আগমন, হিসাব কেবলার আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ। আপনি শেষ করেন, সমস্যা নাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা তো